তো আমরা এখন হলো একটু বাইরে যাচ্ছি আজকে। বাইরে ও তো আমি আমার তো এমনি নেয় না, আগের দিনের মানুষ এমনি করে যাইতো, এমন না মানে এমনি এই যেমন করে দেখা যাইতেছে। আচ্ছা এমনি করে বের হয়েছিল, তানের কিছু প্যান্ট আছে বুঝছেন, সেই প্যান্টগুলা অনেকগুলা প্যান্ট আছে। এই প্যান্টগুলা হলো কি পরানো হয়ে গেল গা এই সেই প্যান্ট নিয়ে বাইরে যাচ্ছি। আগে রনুপুর কাছে যাই, রনুপুর থেকে। পাপিয়া ভালো আছিস? তো হিজাব কিন্তু চেঞ্জ করে ফেলছি। যাচ্ছি রিক্সা বইয়া, একটু হাইটা যাওয়ার ইচ্ছা ছিল। তো একটা তেল নিলাম, এর আগে আমি একটা তেল নিছি মনে হয়েছে, কিন্তু নেই নাই না, বাসায় এসে তেল নাই। যে স্বপ্নে গেলাম যে কি একদিন আগে, স্বপ্ন দেখতে দেখতে শেষ। ওই সময় মনে হয়েছিল নিছি। অনেকদিন পরে এই কসমেটিকের দোকানটা আসছি, তাও তো প্রায় 2 মাস হয়েই গেল। আর দিয়ে দিয়েন, মেহেন্দি দিয়েন। হ্যাঁ, সাথে একটা ভ্যাসলিন ফ্রি। ও আপনারা এই দেন, ভালো কোম্পানির নাই। ভালো হইব না? হ্যাঁ অবশ্যই ভালো হবে, শীতের জন্য উইন্টার, আর শীত বাদে নিলে মাল্টিভিটামিন। শুনো তো আমি ব্যবহার করি না, কিন্তু বাবু ছেলেদের ব্যবহার করতে পারবে? ছেলে মেয়ে দুজনে ব্যবহার করতে পারবে। ভাইয়া দিব না, মাইয়া মানুষটা দিই না, ছেলেদেরটা থাকলে দেন একটা দেখি। এটা শুনু আয়না দিয়েছি, সব তো ঘরেই আনছো, আমার দেখছি একটা চলবে না, এটা হচ্ছে না। দেখি অন্য কোনো নাই, অন্য কোনো জিনিস নাই। এই যে অবশেষে দেখেন অনেকদিন পর কসমেটিক কিনলাম, 2টা মেহেন্দি, একটা ফেস ওয়াশ। মানে এটার দাম হইলো বেশি, নিব কিনা নিব না জানি না। তার চেয়ে হলো কে বলে আসতেছে রিসেন্টলি আরে কমনে কিরি মানতে না, শীতলি না থাক, দরকার নাই দেশের। তো পেয়ারা দেখতে, পেয়ারার দোকানে আসলাম। ছোটগুলা দিবেন? হ্যাঁ, ও আমি পয়সা দিব, একটা 2টা ছোট ছোট। ড্রাগন ওঠা, ড্রাগন পড়ে গিয়েছে। এই দুটাতে যত একটা বাইরে বের হয়েছে, 1 কেজি হইব? হ্যাঁ হইব, দেখেন তো 1 কেজি হবে নি। তো আজকে বাইরের থেকে নিয়ে আসছি, কি নিয়ে আসছেন? বাইরে গেলেই টাকা নষ্ট, 1000 টাকা শেষ। আমার কেমন শেষ হলো আমি বুঝলাম না। পেয়ারা রুটি আনা হয়েছে। এই সাউন্ড কমাও, আচ্ছা এবার বিট লবণের গল্পটা বলি আপনাদের সাথে। এই যে বিট লবণটা দেখতেছেন, এটা অনেকে লাল লবণ কয়, অনেকে ব্ল্যাক লবণ কয়, কাল্লা লবণ। আচ্ছা যাই হোক, আর আমাদের এদিকে বিট লবণ, যে যেটাই বলেন। এটাই তো লাল, এটাই এই যে লালটি বেটা, উপরে পাথর লবণ এটাকে বলা হয়। আচ্ছা এবার আপনাদের বলি, দেখেন এই লবণটুকের দাম আপনি 50 টাকা। তো 1 পোয়া লবণের দাম যদি 50 টাকা হয়, তো 1 কেজির দাম কত? আমি বললাম 1 কেজির দাম কিন্তু 400 টাকা। কয়েক 50 টাকা লেগে 400 টাকা কেজি হয়, তখন সরি 200 টাকা। তো হ্যাঁ, তখন আমি বললাম যে দেখেন তাহলে 1 কেজি লবণের দাম 200 টাকা। তো একে সাধারণ মানুষ খাইব কন? হ্যাঁ, সাধারণ মানুষ কি বিট লবণ খাইতে পারে? 200 টাকা কেজি কে টাকা লবণ খাইতে যাবো? গরু খাওয়াইছে,
তো গরু তো অনেক দামি, আমার তো বেশি দামি। তো আবার কি, আমি তো তাই করেছি। আর একটা তেল দেখ বাইর কর। এটার দাম দেখেন কত কত এটা দেখি দে। ও বাবা 450 টাকা 500 টাকা মানে 50 টাকা কমে 500। দেখেন ওইদিন আমরা দেখছিলাম তো আনি নাই, আর কি আনছি আমরা, বাইরে গেছিলাম। দেখেন দুইটা মেহেন্দি দুইটা গুজাই থাকা তাবিয়া দেখলে দিচ্ছে। মেহেদি আর এটা কি টেবিস্টিক, কি টেবিস্টিক? আচ্ছা যাই হোক। তো এই যে আজকে আরেকটা কথা আপনাদের সাথে শেয়ার করলাম, সেটা হলো মেহেন্দি কিনতে যায় বলতেছি মেহেন্দির কি ডেট আছে? তো আমার বলতেছে মেহেন্দির কেউ ডেট লাগেনি, এমনি তো পুড়ে যায় হাত। কথা কিন্তু সত্যি। গরু খাবার দেয় মানে আড়িল গরু, খুব ভুসি তারপর বিট্টার গুঁড়া আরো অনেক কিছু নাকি। আমি আগে কি করি লবণ দিয়ে আগে চাইটা দিই, লবণ হয়েছে লবণ কম হয় তাহলে আর একটু দিই, তারপরে গরু দিই। আব্বা কই দেখ দেখ গরু আগে চাইটা দিই, আগে তো নিজে খায় না গরুর খাবার, এটাই তো কই চাইতেছস। তোমার মানে আলটিমেটলি তুমি একটা গরু। গরুর খাবার, তাইলে গরুর খাবার তো আমরাও খাই, গরুর ঘাস খাই, লবণ খাইতাছি। তাহলে আর ওইটা তুই কি গরুর সাথে খালি, আমরা তো গরুর সাথে খেলাম না, আলাদা আলাদা খেলাম। যাই হোক, আর নিয়ে আসছি হলো খাবারের জন্য এই যে এই পপকর্ন আনছি। কখন? আচ্ছা যাই হোক, ওইটাই কখন। তো আজকে আবার কি কখন কি জানো বাগারে কি কইছিল জানো? না না বাগার কি তোমরা আবার বাগার ঠাকার খাইবা কি না অনেক বাগার। আচ্ছা ওকে। যাই হোক, আমরা এখন বিকালবেলা আসলাম, এটার মধ্যে থেকে বিরিয়ানি নিয়ে আসছিল। বিরিয়ানি না, এটা কাচ্চি বাইয়ের কাচ্চি বাই, এটা কাচ্চি বাই লাগে। ও আচ্ছা ডাইন, এটা আচ্ছা বনা, এটা ডাইন, কাচ্চি ডাইন। আচ্ছা যাই হোক, শিক্ষিত বেশি হইলো যাওয়ায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? সবাইকে শুভ সকাল। আপনারা ভাইবেন না কোথাও যাইতেছি। তো এখন যাচ্ছি হলো নিচতলায় যাচ্ছি হলো কিছু টুকিটাকি কাজ আছে। তারপরে মার ড্রাম আছে একটা, যে ভালো কি কই খালা, সে খালা আমার আজকে কয়দিন ধরে বলতেছে যে ড্রামটা একটু দেখো, ড্রামের মধ্যে যেন গন্ধ খালা। পুরুষ মানুষ থাকলে গন্ধ হয়, হতে পারে। গেট লাগাই দাও। খালা হলো ঘরটা ঝাড়ু দিতেছে। ঝুল হয়েছিল, এদিকটাও যে ঝুল হয়। এটা চাবিটা কই? এটার সিরা টাকা আছে এটার মধ্যে। প্রতিদিন যতবার ঢুকবো ততবার একটা করে সারপ্রাইজ, কারণ আমরা এগুলো তো ভালোভাবে দেখিই না। দেখি কি করলো তোর ভাইয়া? চাবি নাই? এই চাবি ট্রাই করে দেখ, এটা একটু রং লাগতেছে। খোল আগে দেখি, ট্রাই করে দেখি। খেলা দাঁড়ো, বৃষ্টি আসতেছে আজকে। ও এটা বাম ব্যথার এক সপ্তাহ আগে আসছিল এটি পেলে যে পানি দেখো আমার পার বোধমুড়ি ফেটে গেছে। পার গরমে তো আরো ফাটছে। একটা শল আমার মা লাস্ট দিয়ে থেকে গেছে না? হ্যাঁ খালা।
আচ্ছা যেটা খুঁজতেছিলাম খুঁজবো চাদর এখানে রাখি নাই না চাদর রাখছি কই রাখছি রাখছিলাম যে কি জিনিস জানাবেন কি শাড়ি শাড়ি তা তো জানি না আমি তো আজকে পাইলাম অনেক আগের কোটা না খালাগুলো 4 মাস মতো খেতাম কত সারা দেওয়া নেই আর ওই দূর ভিতরে খাল প্লাস্টিক যত্ন করতে হতো ওই যেটা বাইর করে পুডিং বানানো এই দেখ কিনে নিতেছি এই এটা বানানো এটা ব্যবহার করতে পারফেক্ট আরো ছোট ছোট এক জায়গায় দাঁড়াই অফ কর আমি তো সবই দেখেছি অফ কর খালা কাটা চামচ গেল কাকুই এরা কাটা চামচ এটার সাথে গেল একটা ঢাকনা আছে না বাড়ি গেছে এটা ব্যবহার করা দেব তবে দিকে তবে না তোমার জন্য আনছি ফ্রিজে লাগাবেন আমি একটা কিনা খালা হলো দুই কয়েকদিনের কথা ড্রামটা দেখি ড্রামের মধ্যে বলে কি ডেক্সি আছে না কি আছে না বলে লাগবো ওই পাতিলের ঢাকনা ওই যে এটা কি কাম দিয়েছে সাথে একটা কড়াই কত দেখছি আমি দেখে লাভ নাই বাহ এই জিনিসটা আমার ভালো লাগলো সেই অনেক আগে টিনের কত কত আগে তাও তার আগে এটা পানের বাটা আমার শাশুড়ি পানের বাটা এটাই তো পানের বাটা জিনিন পানের বাটা না রে কে পান খেলে হারে দেওয়া যেত এটাই ব্যবহার করতো বড় লোক রেডি ব্যবহার করতো আর গরিব রেডি টিনের থাল ব্যবহার করতো না রে আগের দিনে এই প্লেটগুলোর অনেক দাম ছিল প্লেট ইয়ের এটা প্লেট আছে এটার এই সেম প্লেট সেট আছে ওই যে কয়েল দাঁড়াচ্ছে ওটা পাইছো হ্যাঁ দুইটা না এটা ডালা দেয় উপরে ওই যে ওইটার এটা তোমার হাতে যেটা এটা দাও হাতেরটা দাও আরে মহিলা হ্যাঁ না এটা তো হবেই না এটা বড় এটা ছোট এই যে এটা এটার এই যে এটার এটা এটা এটাই আর এটার ডাস আলাদা মানে খুঁজতে হবে হান্ডি পাতিল বের করতেছে এই যে মেলামানের একটা দেখ এটাও সামার হাতে দাদা কি স্টিলের থালি মধ্যে ভাত তার মনে ডাকনা খুঁজে রাখনা হ্যাঁ ভাত খাওয়া হয়েছে খাওয়াটা হইলে হাতে হাতটা দিয়ে
ভাতের ওই থালটা ঢেল মারছি এই যে এই ভাত খাম থাল কে করবো ভাই পরে স্টিলের টিনের থালে এরকম দাম করে শিশার মগা ছিল বুঝতেছে কেমন খালা পাও নেই আরো কিছু দেখাবে জাদু এখন দুইজনে কুস্তি করা লাগছে খালার দ্বারা সম্ভব না আমি মিলাই মিলাই দিতেছি এটা মনে হয় এটা জাদুর বাক্স আমি কেউ না আর দেখি না এই যে একটা আছে এইসব দিত ভাবতে পারে একসাথে দরকার নিয়ে এলাম এই যে টিনের প্লেট অন্য থালা থালা বানিয়ে দুইটা বানিয়ে আছে তিনটে এই যে রিপোর্ট বাবা তোরা পাইকারি কি করবা ধরো আমি বের করি দেখেন হয় না ইস যদি একটু ডাইন হইতাম হুম ডাইন হইতাম ডাইনি বড় হয় না ভূতের রাত ডাইনি রাত একটু ডাইন হইলে ভালো হতো না খালা মানুষ তো আমার ডাইনি কয় না টাকায় না কয় না তা আটটা বড় দেয় নাকি ডাইনি কয় না আটটা বড় দিতে পারলো না তাহলে তো আজকে কাজে লাগতো খালি মুখে মুখে কইলে ডাইনি না আর কিছু নেই পেতে আছে না না তুই দেখে বাড়ি করতে পারতেছি না ওই বাড়িটা বাড়ি করা বাইক তো করবই আজকে মা গো মা কই দিলে বসে তুই ও খালা রয়েছে তোমারও ধরে নাকবে দেখা বন্ধ করে দাও খালা ও খালা হ্যাঁ হ্যাঁ বেঙ্গালাও একবার পেঁয়াজ রে কত পেঁয়াজ রে পাটা রে দেখি মা গো মা পেঁয়াজের তো এখন দেখেন ওই যে পাটায় উড়াইলাম আজকে আমার পাটায় উড়াইছে फिर भी नहीं খালাটি পরিষ্কার খাবার থাকি গেল রয়ে গেল কি বুঝতেছি না কি ওরে কত সুন্দর এটা পরিষ্কার করতে হবে খালা এটা মনে হয় ওই যে গরম জিনিস রাখার কি পাইবে আমার সবচেয়ে সুন্দর লাগছে এটা বাহ সো কিউট আমি একটা জিনিস পাইলাম এটা কিসের কাপ জানেন চাকর টিনের কাপ বেটা ওই যে টিনেরই তো এই যে এর আবার কাপ এটা বাইরে গেল খালা এখন নাকি আগে নেই আগে ভালো তো এটা নিয়ে যাও তুমি উদয় দিদি দিদি দুটাই নিয়ে যাও কত জিনিস আমার গায়ে আরেকটা আছে দেখেন কাঁসার জিনিসও আছে না এখন নাই আছে আছে কোন আছে আছে বেশি দিয়েছে আরে না রে বাবা ওই পাতিল পুতিল বেঁচে দিছে না ঘোড়া মোড়া বেশি দিয়েছে ওই তো ঘরা মরা সব বেঁচে দিছে থাল বাটি থালবাটি আছে কোন জায়গায় আছে আছে ওই যে ইয়ের মধ্যে দেখছেন ওই ঘরে এই যে স্টিল প্লেট। একটা বাইরে তো হ্যাঁ উপরে নিয়ে যাবো একটা স্টিল প্লেট একটা তো স্টিল প্লেট ছিল হে খাইছে কেটে কম আল্লাহ জানে কি রাখা আছে আচ্ছা ইয়ানো ঝাড়ুটা আনে হ্যাঁ ঝাড়ুটা কোথাও ওকে